ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের তালা খুলে নাগরিক সেবা সচল করার দাবি জানিয়েছে সাধারণ নগরবাসী। কয়েকদিন ধরে নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্ধ নগরবাসী ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা দ্রুত তালা খুলে নাগরিক সেবা পুনরায় চালুর আহ্বান জানান। বক্তারা বলেন, সরকারকে অনুরোধ করব, আগামী ৪৮ ঘন্টার মধ্যে নগর ভবনের তালা খুলে সেবা চালুর ব্যবস্থা করুন। যারা ভবন অবরুদ্ধ করেছে তাদের প্রতি আহ্বান, আপনারা এই অনৈতিক কর্মসূচি বন্ধ করুন। জনগণকে জিম্মি করে আন্দোলন করা চলবে না। এ সময় মানববন্ধনে অংশ নেয় একাধিক ভুক্তভোগী বক্তব্য রাখেন। যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদেরকে শ্রদ্ধা করে বলতে চাই, আপনাদের এই পাচালনামি, আপনাদের এই ফালতু কথাবার্তা আপনারা এগুলো বন্ধ করেন। আপনারা গত 16 বছর কি করেছেন? কিছু করতে পারেন নাই। আমি গত পরশুদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি আমার আবেগ ধরে রাখতে পারি নাই। যাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে জেলখানা থেকে বের হয়েছেন, আপনারা সেই 5 তারিখে আপনারা বলেছেন যে আজকে এই ছেলেরা রাজপথে যদি না নামতো, আপনারা তার আগে থেকে বলেছেন যে এই ছাত্রদের সাথে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, আমরা ওদের আন্দোলনের সাথে সম্পৃক্ত নাই। এখন আপনারা এসেছেন আপনাদের ক্রেডিট নিতে। আপনারা যাদের রক্তের বিনিময়ে আপনারা আজকে মুক্ত কথা বলতে পারতেছেন, আপনাদের বাক স্বাধীনতা প্রকাশ করার সুযোগ পেয়েছেন, আপনারা দ্বিমত প্রকাশ করার সুযোগ পেয়েছেন, আপনারা কিভাবে তাদের সাথে নিমক হারামি করে কথা বলেন? নির্বাচনকে আমরা সমস্ত বাঙালি ঘৃণা ভরে, সমস্ত বাংলাদেশি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। সেই ইলেকশনকে আপনারা অবৈধ ঘোষণা করে আবার সেই ইলেকশনে আপনারা কিভাবে মেয়র হওয়ার আশা করেন? আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো একতাই শক্তি, একতাই বল। আপনারা দয়া করে কাদা চুরি করবেন না। স্বৈরাচার কিন্তু উৎপেতে আছে, সাবেক প্রেসিডেন্ট উৎপেতে আছে। আমরা সাধারণ জনগণ আমরা রাত্রে ঘুমাই না। আমরা সাধারণ জনগণ সারা রাত্র জেগে থাকি, দেশের খবর নিই। আমরা দেখি কে কোন দিক থেকে কি করতেছে, এগুলো বাংলার মানুষ এখন বুঝে। এখন গ্রামের একজন সাধারণ কৃষক, সেও কিন্তু আপনাদের এই নোংরা রাজনীতির খেলাগুলো বুঝে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে এইসব বাজে রাজনীতি পরিহার করুন, স্বচ্ছতা নিয়ে আসুন, স্বচ্ছভাবে মন খুলে কথা বলুন, সবাই একসাথে আল্লাহর হস্তে দেশের উদ্দেশ্যে কাজ করুন। নিজের পকেটের দিকে ওই ভারতের দালালি না করে, নিজের পকেট ভর্তি করে না করে দেশের জন্য কিছু করেন। এই হতভাগা বাঙালিকে নতুন করে কিছু দেন, নতুন করে কিছু পাওয়ার আশায়, নতুন বন্দোবস্তের আশায় আমরা সমস্ত বাঙালি, সমস্ত বাংলাদেশি এক হয়ে আন্দোলন করেছিলাম। আপনারা যে ইলেকশনকে অবৈধ ঘোষণা করেছেন, সেই নিজেরা ওটাকে জায়েজ করে আপনারা সমস্ত নগরবাসীকে আপনারা ওদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনারা কি করে আশা করতে পারেন যারা সাধারণ নাগরিক, যারা কোনো রাজনীতি করে না, তারা আপনাদেরকে ক্ষমা করবে? আপনারা কি করে চিন্তা করতে পারেন এগুলা? আপনাদের এই নোংরামি বন্ধ করেন। আপনারা দয়া করে অতি সত্বর আপনাদের ভিতরের মানুষটাকে জাগ্রত করেন, আপনাদের বিবেকে তার খুলে দেন। আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন। আপনারা এই আজে বাজে এই কোনো একটা সুতো তাল বাহানা করে আপনারা প্রতিদিন দেশকে অস্থিতিশীল করবেন না। উনি ওয়াদা করেছেন ইলেকশন দিবে, তবে ইলেকশন দেওয়ার জন্য প্রশাসন থেকে সবকিছু একটা সিস্টেম আনতে হবে। আপনারা ওই পর্যন্ত ধৈর্য ধারণ করুন। ওই যে ওয়াদা দিয়েছেন, ওয়াদা দিবেন। দয়া করে আপনারা রাজনীতির খেলা বন্ধ করেন এবং নগরবাসীকে তাদের সেবা দানে বাধা দেওয়া থেকে বিরত থাকুন।